আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। আজকে শুধু মন্ত্র পড়ে যে কোনো ব্যক্তিকে বশীকরণ করার একটি গুরুমুখী মন্ত্র এই ভিডিওতে শেয়ার করব। তো আপনি যে কোনো ব্যক্তির ছবির উপরে এই মন্ত্র পড়লে সেই ব্যক্তি আপনার বশীকরণ হবে। তেমনই একটি মন্ত্র আজকের এই ভিডিওতে শেয়ার করছি, খুব সহজ নিয়মের। যে সকল ভাই বোন বন্ধুরা বশীকরণের ক্রিয়া করতে চান তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন, কারণ এর চেয়ে সহজ নিয়মে বশীকরণ কিন্তু আর হবে না। কোনো কিছু আপনার লাগবে না, কোনো দ্রব্য সামগ্রী কিচ্ছু লাগছে না। জাস্ট যাকে আপনি বশীকরণ তার যাকে আপনি ভালোবাসেন তার ছবি তো আপনার কাছে থাকবে। হয়তো আপনার ফোনে থাক, অথবা গ্যালারিতে থাক, অথবা এরকম হইতে পারে যে তার কোনো ফেসবুক আইডিতে হয়তো ছবি ছাড়া আছে, সেখান থেকে আপনি স্ক্রিনশট মেরে নিয়ে হলেও হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, যে যাকে ভালোবাসে তার ছবি কিন্তু তার এই অন্তরে থাকে। অন্তর্চক্ষু দিয়ে কিন্তু তার ছবি অনুধাবন করা যায়। যদি এরকম একটু চোখ বন্ধ করে ভাবেন তাহলে আপনি তাকে দেখতে পাবেন। তো যদি ছবি নাও থাকে, আপনি এরকম অন্তর্চক্ষুতে তাকে ভাষায়ও যদি এই মন্ত্র পাঠ করেন, তবুও সে আপনার প্রতি আকৃষ্ট হবে, আপনার প্রতি দুর্বল হবে, আপনার মোহিত হবে, আপনার বশ হবে। এবং সেটি দূরে হোক, কাছে হোক, আপনার পাশে হোক, যেখানেই হোক। এই সকল কাজ কোথায় করতে হয় বলি। যেখানে কিছু খাওয়ানো যায় না, মাখানো যায় না, শোয়ানো যায় না, চলাচল পথে কোনো কিছু পোতা যায় না, যার কোনো কিছু ম্যানেজ করা যায় না, তাদের উপরে খাওয়ানো মাখানো শোয়ানো ছাড়াই জাস্ট দূর থেকে বশীকরণ করা, শুধু নাম আর ছবি দিয়ে। তো কিভাবে করতে হবে সব তো বলেই দিলাম, এবার মন্ত্রটি বলে এটা নিয়ম বলে দেবো। তো আমি ধরেই নিচ্ছি যে আপনার কাছে হয়তো ছবি আছে। তো সেই ছবিটা আপনি এরকম সামনে রাখবেন। শনি অথবা মঙ্গলবার পাক পবিত্র অবস্থায় আগরবাতি এবং মোমবাতি সামনে জ্বালায় রেখে তার ছবিটা এরকম সামনে রাখবেন। রাখার পরে আপনি চোখ বন্ধ করলে তার ছবি কল্পনাতে আঁকায় নেবেন এবং তার ছবি সামনে রাখবেন। তো তার ছবির দিকে আপনি তাকায়ে আজকের ভিডিওতে দেওয়া এই মন্ত্রটি পড়া শুরু করবেন। কতবার পড়বেন আমি বলে দিচ্ছি, কিন্তু আজকের ভিডিওতে যে মন্ত্র দিচ্ছে এই মন্ত্রটি আগে ঝরঝরা মুখস্থ করে নেবেন, একটুও যেন কোথাও না বাঁধে। এইভাবে ঝরঝরা মুখস্থ করে নেবেন। মন্ত্রটি আমি স্ক্রিনে লিখে দেব। ঝরঝরা মুখস্থ হওয়ার পরে আপনি এই কাজটি শুরু করবেন। তো মন্ত্রটি হচ্ছে ওং নম কামেশ্বরী অমুকি মে বশ মানাই কুরু কুরু সাহা। তাহলে এখানে আপনার নাম কিন্তু বলা লাগবে না, জাস্ট যাকে আপনি অর্থাৎ ওং নম কামেশ্বরী অমুকি মে অর্থাৎ যাকে আপনি বশীকরণ করবেন তার নাম নেবেন। নে বশ মানাই শাহ মানে আমার মেয়ে অমুকি মেয়ে। আর যদি আপনি এই কাজ কাউকে করে দেন তাহলে আপনাকে ওং নম কামেশ্বরী অমুক অমুকি বর্ষ মানে অমুক অমুকের বসমানাই পুরুকুরু সাহা, এভাবে আপনাকে পড়তে হবে। মানে নাম যদি আপনি ঘোরায় পেঁচায় নিয়ে না নিতে পারেন নিজের এই মেধা শক্তি দিয়ে, তাহলে কোনো মন্ত্রের কাজ আপনি করতে পারবেন না। সাধক বা আমেল যে ব্যক্তি, সে ব্যক্তি অবশ্যই এইটুকু বুঝ থাকতে হবে কোথায় নাম কিভাবে নিতে হবে। আশা করি বুঝতে পারছেন। এইভাবে আপনাকে চোখ বন্ধ রেখে 108 বার জপ করতে হবে। জপ করার পরে ছবিতে মাত্র একটা ফু দেবেন, দিয়ে ছবিটা বালিশের নিচে রেখে ঘুমায় পড়বেন। এভাবে প্রতিদিন একবার করে 3 দিন 5 দিন 7 দিন করেন। এর ভেতরেই আপনি একটা সুসংবাদ ইনশাআল্লাহ ফোনে হোক, দেখায় হোক, সাক্ষাতে হোক, যে কোনোভাবে পেয়ে যাবেন। তবে এই কাজটির অনুমতির জন্য জাস্ট ভিডিওগুলো শেয়ার করবেন। আর যারা ভালো কিছু শিখতে চান, সঠিক তথ্য জানতে চান, শিখতে চান, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বিশেষ কিছু জানতে বুঝতে স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে চাইলে আমাদের সাথে যোগাযোগও করতে পারেন। তো দেখা হবে সামনের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।